ভগবান শ্রীকৃষ্ণের এত কাছাকাছি অর্জুন ছিলেন, সেই কাছাকাছি থাকা সত্ত্বেও অর্জুন মোহাচ্ছন্ন হয়ে পড়ছে। তাই এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছেন যে আমি তোমার প্রিয়, তুমি আমার প্রিয় সখা, আমি তোমার রথের সারথি হলাম, তাও তুমি আমাকে চিনতে পারছো না, তুমি জড়জাগতিক মানুষের মতো মোহাচ্ছন্ন হয়ে পড়ছো। তাই বলছে যে সমগ্র মনটা যদি আমাতে মনোনিবেশ করো তাহলে তুমি আমাকে জানতে পারবে। আর এখন সেই কথাগুলোই আমি তোমাকে বলছি, তুমি নিষ্ঠার সাথে শ্রবণ করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলেছেন, যে বলেছেন মনকে সর্বোত্তমভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা এবং সর্বোত্তমভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে বলছে মনকে একনিষ্ঠভাবে ভগবানের চরণে সমর্পণ করতে হবে এবং ভগবান কেন্দ্রিক যদি আপনি সবকিছু করেন তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ যোগী হতে পারবেন। এমন নয় যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর বনে গিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করলে আপনি যোগী হতে পারবেন। কলিযুগে সেটা নেই, দাপর যুগে সেটা ছিল না, সত্য যুগে ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান তপস্যা করতে হতো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে এসেছেন, সেই যুগে তিনি পূজা অর্চনা বিধান দিয়েছেন, যুগধর্ম। আর আমাদের কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনি যাই কিছু করেন, আমি পূর্বেই বলে গেছি যে নাম বিনা গতি নেই। তাই আমরা যদি নামকে আমাদের নিত্য সঙ্গী করে আমরা ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা ভগবানকে জানতে পারবো এবং এটা হবে সর্বশ্রেষ্ঠ যোগ। আজকে এই যে বামদেব নাকি যে যোগের মাস্টার, এগুলো শুধু শরীরের কসরত ক্ষয় করছে তারা, আসলে কিন্তু যোগ সাধনা নয়। আজ দেখেন আপনাদের চারিপাশে বিভিন্ন যোগ ব্যায়ামের কেন্দ্র হয়েছে না, সেটা কি যোগ? শরীরের যোগ। এই শরীরের যোগ ব্যায়াম করে কোনো লাভ আছে? যেটা অনিত্য, এই শরীরটা চিরদিন থাকবে না, তাহলে এর যোগ ব্যায়াম করে লাভটা কি? আপনি যোগ ব্যায়াম না করলেও বেঁচে থাকবেন, না করলেও বেঁচে থাকবেন। যোগ ব্যায়ামে যে সময়টা দিচ্ছেন, যে ক্লাবে গিয়ে সময়টা দিচ্ছেন, ব্যায়াম করছেন, সেই সময়টাই যদি ভগবান কেন্দ্রিক কিছু করেন, গীতা পড়েন, ভাগবত পড়েন, চৈতন্য চৈতন্যামৃত পড়েন, একটু পানিহাটি ইস্কন মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, অনেক মন্দির আছে আমাদের পানিহাটিতে, সেই মন্দিরে যদি গিয়ে একটু বসেন, আপনার ঘরে যে রাধাকৃষ্ণ আছে তাকে যদি সুন্দর করে সেবা করেন, যদি এই জপের মাধ্যমে, মালার মাধ্যমে জপ করেন, এটা হচ্ছে আসল শ্রেষ্ঠ যোগ ধর্ম। ভক্তরা মাতাজিরা, আপনি ব্যায়াম করবেন শরীরকে সুন্দর রাখার জন্য, এটা কখনো যোগ নয়। এটার জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন যে সর্বোত্তম ভাবে যে আমার মধ্যে তার মনকে সম্পৃক্ত করতে পেরেছে, মনোনিবেশ করতে পেরেছে, সেই হলো শ্রেষ্ঠ যোগী। তাই বলেছে এখানে যে শ্রীকৃষ্ণ পূর্ণ বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিজ্ঞান। যে শ্রীকৃষ্ণকে যদি আপনি জানেন, শ্রীকৃষ্ণকে যদি আপনি হৃদয়ে ধারণ করেন, তো আপনার চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অর্জুন, তুমি কি জানো পৃথিবীতে কে সবচেয়ে জ্ঞানী? আমরা কি জানি যে বড় ডাক্তার হলে মনে হয় জ্ঞানী, বড় ব্যারিস্টার হলে জ্ঞানী, বড় ইঞ্জিনিয়ার হলে জ্ঞানী, বড় বিজ্ঞানী হলে জ্ঞানী। আরে এটা তো জড় জ্ঞান, এটা একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ জ্ঞান, এটা চার দেয়ালের মধ্যে একটা সীমাবদ্ধ আপনার পুস্তকের জ্ঞান। তো অর্জুনও কিন্তু বলতে পারেনি যে কে শ্রেষ্ঠ জ্ঞানী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, পৃথিবীতে সেই শ্রেষ্ঠ জ্ঞানী যে আমাকে জানবে এবং দেহ এবং মনকে জানবে, আত্মাকে জানবে। অর্জুন হতভম্ব হয়ে গেছে, যেটা কি বললেন প্রিয় সখা, তোমাকে জানবে আর তার দেহ এবং আত্মাকে জানবে? বলছে হ্যাঁ। আজকে জড় বিদ্যা আপনি উচ্চ ডিগ্রি অর্জন করতে পারেন, তাদেরকে গিয়ে যদি আপনি ধর্ম জিজ্ঞাসা করেন, পারবে না।
আপনার সন্তান বা আপনার প্রতিবেশী কেউ যদি উচ্চ শিক্ষা বিলাত থেকে আসে, তাকে যদি বলেন শ্রীকৃষ্ণকে একটু ডেসক্রিপশন দাও, পারবে না। তাকে যদি বলেন সনাতন ধর্ম কি বলো, পারবে না। তাকে যদি বলেন তুমি কোথা থেকে এসছো, কি করা কর্তব্য, মৃত্যুর পর কোথায় যাবে, পারবে না। তাহলে কি জ্ঞান হবে? আপনি যে বড় ডাক্তার হলেন, আপনি বড় ব্যবসায়ী হলেন, বড় ইঞ্জিনিয়ার হলেন, আপনার এই জ্ঞানটা কি সাথে যাবে? যাবে না। আপনি হয়তো একটা বড় অফিসে চাকরি করছেন, বড় ইঞ্জিনিয়ার, আপনি যখন মৃত্যুবরণ হবে বা আপনার চাকরি যখন চলে যাবে, সেই চেয়ারে কিন্তু একজন আবার চলে আসবে সাথে সাথে। তাহলে আপনার জ্ঞানের কি মূল্য রইল? আপনার জ্ঞানটাকে ওই অফিস কিনে সে বড় লোক হলো, আপনাকে শেষ করে দিল। তাই এই জন্যই বলছি যে সেই প্রকৃত জ্ঞানী অর্জুন যে নিজের দেহ এবং আত্মাকে জানবে। আমরা কজনে জানি এখানে যে আমার দেহটা কি, আত্মা কি? আমি একটু আগে আলোচনা করেছি যে দেহটা পঞ্চভূতের, আত্মা হলো ভগবানের দান। এই শরীরে আত্মা আছে, জীবাত্মা, আবার পরমাত্মাও আছে। জীবাত্মা আপনার কর্মের ফল বহন করছে, আর পরমাত্মা কি করছে? এই কর্মফলকে দেখছে আপনি কি কর্ম করছেন। পরমাত্মা আপনার শরীরে আছে পাহারাদার হিসেবে, যে আমি তো 84 লক্ষ জনি ঘুরে তোমাকে দুর্লভ মানব জীবন দিলাম, আত্মা দিয়ে পাঠালাম, তুমি কি করছো? সে পাহারা দেওয়ার জন্য ভক্তরা, মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ আপনার দেহে আছে। আপনারা ভাববেন না যে আমি যা খাচ্ছি ভগবান মনে তাই খাচ্ছে, না। শাস্ত্র বলছে যে একই বৃক্ষে দুটো পাখি আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা ফল গ্রহণ করে আর পরমাত্মা পাহারা দেয় তুমি কি ফল খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কাদের সঙ্গ করছো। এই জন্য পরমাত্মা আমাদের শরীরে আছে। তাই যাদের মধ্যে প্রকৃত জ্ঞান আছে, তারা একটা মানুষকে আমরা যেভাবে সম্মান করি, একটা রাস্তার পতিত কুকুর বিড়ালকে আমরা সেইভাবে সম্মান করি। কেন? 84 লক্ষ জনি, যে প্রত্যেকটা জনি আছে, প্রত্যেকটা জনি দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আছেন। আমি যদি একটা কুকুর বিড়ালকে মারি, প্রহার করি, আমি ভগবানকে মারা হয়। এই পাপ কখনো খণ্ডাবে না ভক্তরা, মাতাজিরা। আপনি যদি কাউকে মারেন, কাউকে হত্যা করেন, ভগবানকে মারা হলো, ভগবানকে আঘাত করা হলো। কারণটা কি? যেই দেহ হোক, পোকামাকড় হোক, কীটপতঙ্গ হোক, পশু পাখি হোক, মানুষ হোক, গাছ হোক, প্রত্যেকের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছেন। কিন্তু আমরা সেটা জড়দৃষ্টি বলে আমরা সেটা দেখতে পাই না, কারণ আমাদের দিব্য দৃষ্টি নেই। তাই আমি যদি সচ্চিদানন্দময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তবে আমি শ্রেষ্ঠ যোগী হতে পারবো, ভগবানকে জানতে পারবো, এবং আমার এই দুর্লভ মানব জীবনটাকে আমি সার্থক করতে পারবো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ ভাবনাময় লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীত ভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। কত সুন্দর বলেছে ভগবান যে আমরা যোগ করছি, এই যে আমরা ভগবত ধামে আছি, এটা কিন্তু একটা যোগ হচ্ছে, এটা একটা মাধ্যম। আমি যখন আমার মালা জপ করব, এটা একটা যোগ। আমি একটু আগে কাশি পিটিয়েছি, এটা একটা যোগ। এই প্রভু খোল বাজিয়েছে, এটা একটা যোগ। বিভিন্ন মাধ্যম এগুলো, কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক হচ্ছে। আজকে আমরা এখানে শিব নিয়ে আলোচনা করছি না, আমরা মা কালীকে নিয়ে আলোচনা করছি না, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা করছি না, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানিত যে শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি নিয়ে আলোচনা করছি না। কাকে নিয়ে করছি? আমরা যোগ নিয়ে আলোচনা করছি। সর্বশ্রেষ্ঠ যোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করছি। তাই মাধ্যমগুলো আলাদা হতে পারে, তুমি যেভাবেই আমাকে ডাকো, আমাকেই ডাকা হবে। তাই আমরা যদি সরাসরি কৃষ্ণ কেন্দ্রিক হয়ে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ যোগ। এখানে গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাই শ্রীকৃষ্ণর চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। তাই তার কাছ থেকেই শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। ভগবানের কাছ থেকে শ্রীকৃষ্ণের
চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই আমরা অর্জুন যেমন শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞানটা পেয়েছি, তাই আমরা এই গীতাটা কিনে পড়লে বাড়িতে হবে না। যারা গীতার বাণী প্রচার করে, যারা শুদ্ধ ভক্ত আছে, যারা সন্ন্যাসী আছে, যারা ধর্ম প্রচার করছে, তাদের কাছ থেকে যদি আপনি এইভাবে গীতার জ্ঞানগুলো শ্রবণ করেন, তবে কিন্তু এই গীতাকে আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। এমন না যে গীতা আনলাম পড়লাম না। আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেকেই গীতা পাঠ করাই ঠিকই, গীতা মুখস্থ মানে ওই আদর্শ লিপির মতো পড়ে যাচ্ছে, ছড়া কবিতার মতো। গীতা পাঠ এইভাবে হয় না। আজ যদি কেউ ব্রাহ্মণ থাকেন, খারাপভাবে নেবেন না। ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকেও তারা ছাড়েনি, আমাকে আপনাকে ছাড়বে কি? তারা এত সমাজটাকে কলুষিত করে গেছে, তারা ঠিক মতো নিয়ম মানে না, কাউকে ঠিক মতো বিধান দিতে পারে না। তাই বৈষ্ণব সমাজ আজকে অত্যন্ত প্রয়োজন। সরব গোস্বামী, সুরূপ গোস্বামী তার ভক্তি রূপ যে সিদ্ধান্ত, যে ভক্তির রসামৃত যে একটা গ্রন্থ আছে, সেটার মাধ্যমে প্রকৃত বৈষ্ণবের দৃষ্টান্ত দিয়ে গেছে যে বৈষ্ণব সমাজে অত্যন্ত প্রয়োজন। বৈষ্ণব যদি যে সমাজে নেই, সে সমাজ অধঃপতিত, অন্ধকারের দিকে ধাবিত হয়। রাত সূর্য যখন চলে যায় যেমন অন্ধকারাচ্ছন্ন, তাই আজকে আমাদের মানব সমাজটা আমরা দেখছি চারিদিকে আলোকিত, আসলে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। প্রকৃত জ্ঞান আমরা কারো কাছ থেকে পাচ্ছি না, ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বুঝতে পারা যায়। আজ যারা সায়েন্স নিয়ে পড়ে, 9, 10 থেকে সায়েন্স শুরু হয়, তাই না? তো বিজ্ঞানীরা বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে, সেই বই পড়লে আপনি হয়তো জড়জাগতিক বিজ্ঞানকে জানতে পারবেন। যে আপনি বিভিন্ন গ্যাস প্রণালী দিয়ে কিভাবে আগুন জ্বালাবেন, কিভাবে আপনার রসায়নের মাধ্যমে অ্যাসিড তৈরি করবেন, এগুলো জানতে পারবেন। কিন্তু প্রকৃত বিজ্ঞান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণ কেন্দ্রিক যারা কৃষ্ণ ভক্ত আছে, যারা শুদ্ধ প্রচারক আছে, তাদের কাছ থেকে যদি এই অপাকৃত জ্ঞান আপনারা শ্রবণ করতে পারেন, তবেই ভগবানকে জানতে পারবেন এবং নিজেও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারবেন। আজ কোন যুগে এত সহজ ছিল না ধর্ম প্রচার করা বা ধার্মিক হওয়া বা বৈষ্ণব সঙ্গ পাওয়া। কারণ অন্যান্য যুগে কি ছিল? 4টে জাতি প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দেখলেন যে কলি যুগে এত অন্যায় অবিচার হবে, এখানে যদি আমি জাতি প্রথা দেই, তাহলে সমাজে আরো বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হবে। এমনি আমরা একটা উঁচু নিচু জাতিতে দেখবেন ভুগছি, এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ নাপিত, এ দাস, এ ধূপা, এ ভুইয়া, এ নাহা, এ ইত্যাদি ইত্যাদি। তাই মহাপ্রভু এসে তিনি সমস্ত কিছু ট্রেন লাইন দেখেছেন, তো ট্রেন লাইন লেভেল, উঁচু নিচু নেই। তাই মহাপ্রভু এসে সমস্ত কিছু ভেঙে তিনি সহজ করে দিয়ে গেলেন। কবে? যখন ব্রাহ্মণ সমাজ তাকে শাস্তি দিচ্ছে। মহাপ্রভুকে চিনতে পারছে না যে স্বয়ং ভগবান আসলেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে, সেই মহাপ্রভুকে তারা চিনতে পারছে না, মহাপ্রভুকে শাস্তি দিচ্ছে। তাই মহাপ্রভু একটাই কথা বলে গেলেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে বিপ্র ব্রাহ্মণ, নেশি সন্ন্যাসী, ব্রাহ্মণ সন্ন্যাসী হলেই শুধু গুরুদেব হতে পারবে না। যদি সে যবন হয়, কায়স্থ হয়, নম হয়, শূদ্রও হয়, একদম সবচেয়ে নিচুগুলো সে জন্মগ্রহণ করে থাকে, যদি তার হৃদয়ে সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, তাহলে সেও সমাজে গুরুদেব হতে পারে। তার শাস্ত্রীয় প্রমাণটা কি? এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অভয় চরণ দে, দে কারা? কায়স্থ দে পরিবারের সন্তান হয়ে সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চেতনায় জাগ্রত করতে পেরেছেন। মহাপ্রভুর পদকে তিনি অবলম্বন করেছেন। তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তিনি অবলম্বন করেছেন, গুরুদেবের কথা মান্য করেছেন। যার কারণে আজকে যখন মোবাইল খুলবেন, স্যাটেলাইট বা টিভি মাধ্যম খুলবেন, দেখবেন এমন কোন পৃথিবীর স্থান নেই যে ইসকন মন্দির নেই, যেখানে রাজপথে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর নাম হচ্ছে না এমন কোন পৃথিবীতে আজকে জায়গা নেই। মহাপ্রভু সেটা বলে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। আজকে করেছেন প্রভুপাদ, তিনিও ভগবানের একনিষ্ঠ ভক্ত। কিছু কিছু শাস্ত্রে আচার্যগণ বলেছেন যে প্রভুপাদ একজন অবতার, কোন অংশে কম নয়। 69 বছর বয়সে সুদূর আমেরিকায় পাড়ি দিয়ে এই ইসকন সংগঠন করা চারটিখানি কথা নয় ভক্তরা মাতাজিরা। আজকে আমরা ইয়াং কালে আমরা ধর্ম প্রচার করতে পারছি না। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পেরেছেন আপনারা? 69 বছর বয়সে, যে বয়সে আমার আপনার বাবা কাকা ঠাকুরদা তারা গৃহে বসে থাকে, তাদেরকে আমরা বাড়ি থেকে বের করতে দেয়নি, সেই 69 বছর বয়সে তার গুরুদেবের কৃপা নিয়ে তিনি সুদূর আমেরিকায় গিয়ে ইসকন প্রতিষ্ঠান করলেন। আর সমগ্র বিশ্ববাসীকে তার নিজের মতবাদ দিলেন না, তিনি গৌরীয় মতবাদ দিলেন, তিনি সরগোস্বামীর মতবাদ দিলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতবাদ দিলেন, তিনি মহাপ্রভুর সেই নামকে সঙ্গী করলেন, নাম প্রচার করলেন। তাই ইসকন কোনো আমেরিকান সংগঠন নয়, আপনার বাঙালির সংগঠন। ইসকন কোনো বিদেশি সংগঠন নয়, ইসকন ভারতীয় সংগঠন। এই ভারতবর্ষ থেকে যখন আমরা কৃষ্ণ নাম ভুলে যাচ্ছিলাম, তার গুরুদেবের কৃপায় তিনি আমেরিকা গেছেন। কেন গেছিলেন? যে আমরা বিদেশিদের কালচারকে পছন্দ করি, বিদেশিরা যেটা করে সেটা আমরা ফলো করি। তাই প্রভুপাদ ছিলেন কলকাতা স্কটিশ স্কুলের স্টুডেন্ট, খুব শিক্ষিত, ইংলিশে ভালো পারদর্শী ছিলেন। তাই তার গুরুদেব বলেছিলেন যখন এই বিধাননগর গৌরীয় মঠে 20 বছর বয়সে প্রভুপাদের সাথে সাক্ষাৎ হয়, যে তোমরা ইয়াং আছো, তোমরা গিয়ে বিদেশে ধর্ম প্রচার করো, এই ভারতবর্ষ তোমাদেরকে মেনে নেবে না, সেইভাবে কৃষ্ণ নাম প্রচার করবে না। তাই তার গুরুদেবের কৃপায় গিয়ে তিনি এই জীবনের শেষ বয়সে 69 বছর বয়সে তিনি আমেরিকায় ইসকন প্রতিষ্ঠান করেছেন বলে ভক্তরা মাতাজিরা আজকে অনুপ্রভুর বাবা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তার বাড়িতে এসে আমরা এই ভগবত ধাম করতে পারছি এবং আমরা ভগবানের বাণীগুলো প্রচার করতে পারছি। যদি ইসকনের সাথে আমি যুক্ত না হতাম, এই গীতার জ্ঞান আমি সংগ্রহ করতে না পারতাম, যদি ইসকনের সিনিয়র যারা প্রভু আছে, সন্ন্যাসী আছে, তাদের কাছে বসে আমি যদি ভাগবত বা গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে না পারতাম, তাহলে আজকে আমার জীবনটা মনে হয় একটা অধোজনিতে আজও নিমজ্জিত থাকতো ভক্তরা মাতাজিরা। তাই আসুন, আর হেলায় অবহেলায় আমাদের এই মূল্যবান সময়টা আমরা নষ্ট না করে আমরা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা যেই অবস্থানে আছি, আমাদের সেই অবস্থানে থেকেও আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করে নিজের শরীরটাকে শুদ্ধ করুন, আহারটা শুদ্ধ করুন, সঙ্গ শুদ্ধ করুন, ঘরটাকে শুদ্ধ করুন। গীতা পড়ুন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়লে আপনি বুঝতে পারবেন কি খাবেন, কার সাথে উঠা বসা করবেন, কখন ঘুম থেকে উঠবেন, কিভাবে সময়টা ব্যয় করবেন। জীবনটাকে আপনার নতুন ভাবে গঠন করে দেবে গীতা। তার প্রকৃত উদাহরণ কোথায়? আপনি যখন বাড়িতে একটা ইলেকট্রনিক জিনিস কিনবেন, এসি বলুন, ফ্রিজ বলুন, বা বাচ্চার একটা দামি খেলনা, দেখবেন একটা ম্যানুয়াল বই দেয়। বইটা কেন দেয়? সেই ইলেকট্রিক যন্ত্রটাকে আপনি কি করে পরিচালনা করবেন তার একটা দিক নির্দেশন দেয়, হ্যাঁ কি না? তাই গীতা আমাদেরকে এমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন যে আমরা মানব জীবনটাকে কি করে পরিচালনা করব সেই সহজ রাস্তা আমাদেরকে গীতা দেখিয়েছে। যার কারণে ভক্তরা মাতাজিরা, আমি প্রতিকূল পরিস্থিতিতে থেকেও, আমি সংসারে মানুষ হয়েও, আমি ব্যবসায়ী মানুষ হয়েও ভগবানের বিশেষ কৃপায় এবং আপনাদের সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপাময় পাই বলে আমিও এই ভগবানের বাণীগুলো আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান কেন্দ্রিক সংসার করুন, সদা সুখে থাকতে পারবেন অন্তত। কারণ দুঃখালয় জগতে আমরা আজকে কেউ ভালো নেই। আমি ভাবছি আমার 5 কোটি টাকা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমার ধর্ম করা কি প্রয়োজন? কিন্তু ধর্ম সবাইকে করা প্রয়োজন। আপনার পূর্ব জন্মের কর্মের অনুপাতে আপনি বাড়ি, গাড়ি, নারী সবকিছু পাচ্ছেন, কিন্তু সুকৃতি যখন কেটে যাবে
আপনার সবকিছু মাটির সাথে মিশে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। তাই ভক্তরা, মাতাজিরা, আমরা এই অনুপ্রভুর বাবার নিত্য দিন, শ্রাদ্ধ বাসরের দিন আমরা এই নাম সংকীর্তন, ভাগবত, গীতা, চৈতন্য চৈতামৃত, এই যে অপাকৃত জ্ঞান যে আমরা আপনাদেরকে শ্রবণ করালাম, সেটা যদি আমি কোনো ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিয়ে থাকি, সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। ইতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।